আজকে যেহেতু অফ ডে ছিল তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই। কিন্তু যেদিন দেখেন অফ ডে থাকে সেদিন আমার আর ঘুম হয় না। সেদিন খুব সকালবেলা আমার ঘুমটা ভেঙে যায়। তো কি আর করা, ঘুমটা ভেঙে গেছে সকাল সকালই। কিছুক্ষণ শুয়ে রইলাম। শুয়ে থাকার পর উঠলাম, উঠে মনে হলো যে খুব ক্ষুধা লাগছে। অবশ্য রাত্রে তেমন খেয়ে শুইনি, যার ফলে অনেক ক্ষুধা লাগছে। তো ঘুম থেকে উঠে আমি একটু বেলকনিতে যাই। বেলকনিতে যেয়ে আমার কিছু গাছ-গাছালি লাগাইছি। যেহেতু নতুন বাসায় বসছি তাই কিছু গাছ লাগাইছি এখানে। তো গাছ লাগানোর পর সকালবেলা গাছগুলা দেখে এসে আমি আবার আমার কাজে লেগে পড়ি। প্রথমত আমি চিন্তা করি যে যাই করি না কেন আমি আমার প্রথমত সকালবেলা আমি আমার রুম গুছিয়ে নিই। কারণ রুম যদি আমি না গুছাই তাহলে দেখবেন আমার কাজগুলা সবগুলো কেমন একটা এলোমেলো হয়ে যায়। যেহেতু বাসায় আমি একা থাকি আর আমার ছেলে-মেয়ে নিয়ে থাকি, তাই আমার রুমগুলা মানে আমার মেয়েটা যেহেতু ছোট, ও রুমগুলা সবসময় এত অগুছানো ভাবে রাখে সেটা বলার বাইরে। তারপর আমি চেষ্টা করি যে আমি আমার রুমটা যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো প্রথমত আমি আমার রুমটাকে গুছিয়ে নিই, তারপর সমস্ত বাড়িঘর ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দেওয়ার ফলে মানে সকালবেলা উঠে আমাদের সকলের এই কাজটা আসলে করা উচিত। বাসি ঘরদোর এগুলা ঝাড়ু দিয়ে নেওয়া উচিত। তারপর আমি কি করি, রান্না করার আগে আমি আমার থালা বাসন যত মানে যা আছে সবগুলো আগে ধুয়ে নিই। এতে কি হয়, মানে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি একসাথে সবগুলা কাটা মানে কেটে কুটে তারপর আমি রান্নাতে চলে যাই। তো আমার এই অভ্যাসটা আসলে আগে থেকে আমি সম্পূর্ণ, যেহেতু আমার একটা ছোট মেয়ে আছে, ও ঘুমিয়ে থাকাকালে আমি চেষ্টা করি যে কাজগুলা করে ফেলি। অনেক সময় দেখা যায় যে আমার মানে কোনো কাজ হওয়ার আগেই ও ঘুম থেকে উঠে যায়। তো এইজন্য আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি সব কাজগুলা গুছিয়ে নিই। কারণ ও উঠে গেলে ওকে যেহেতু নেওয়ার মতো কেউ নাই, এত খেয়ে ওকে কুলে নিয়ে সমস্ত কাজগুলো আমার একা সামলাইতে হয়। তো আমার খুব কষ্ট হয়ে যায়। আসলে একাভাবে থাকা ২ টা বাচ্চাকে সাথে নিয়ে এটা খুবই একটা কষ্টের লাইফ। যারা থাকেন তারা বুঝতে পারবেন এই কষ্টটা আসলে আর যারা এই কষ্ট কোনো সময় করেন নাই তাদের সাথে এটা বলে আসলে কোনো লাভ নাই। আমি চিৎকার করে সারাদিন যদি বলিও তারপরেও তারা আমার এই কষ্টটা ফিল করতে পারবে না। ঠিক আছে? মানে যার কষ্ট সেই বুঝে আসলে যে কষ্টটা কেমন। আমি আমার অবস্থান থেকে আপনাকে বুঝাইতে পারবো না যে আমি কতটুকু কষ্টে থাকি। বাহিরের মানুষ হ্যাঁ বলবে যে কিসের কষ্ট, সারাদিন রান্না খাওয়া আর কিসের কষ্ট। আসলে মানে ২ টা বাচ্চা সামলানো প্লাস ওকে পড়ানো, ওকে স্কুলে নিয়ে যাওয়া, ওকে প্রাইভেটে নিয়ে যাওয়ার, ছোটটাকে খাওয়া, ওকে মানে কোথাও যাইতে গেলে আমাকে তিনজনে রেডি হইতে হয়। ছোটটাকে রেডি করতে হয়, বড়টাকে রেডি করতে হয়, প্লাস নিজে রেডি হই। আর ৫টাতে নামতে তো অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়ে যায় আমার ওদেরকে দুজনকে নিয়ে নামা। এক কাঁধে ব্যাগ নেই, আরেক কাঁধে ও থাকে। এই হচ্ছে আমার লাইফ। তো বাহির থেকে আসলে মানুষ